الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم أزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق في سبيل الله وخير لكم أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله تعالى قال معاذ بن جبل رضي الله عنه ما شيء أنجى من عذاب الله من ذكر الله رواه الترمذي. ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের আলোচনাতে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিকিরের ফজিলত এবং স্বরূপ। জিকিরের অনেক ফজিলত আছে, তার মধ্যে আমরা 11টি ফজিলত বর্ণনা করব এবং জিকিরের 11টি স্বরূপ অর্থাৎ ধরন বর্ণনা করব ইনশাআল্লাহ। জিকিরের 11টি ফজিলত এবং 11টি ধরন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্তকারে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যত সহজ ইবাদত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জিকির। প্রথমে আগে বলে নেওয়া উচিত জিকির দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ফরজ জিকির, আরেকটি হচ্ছে নফল জিকির। ফরজ জিকির হচ্ছে আল্লাহর বিধানে এবং আল্লাহ প্রদত্ত যত ফরজ ইবাদত আছে সব ইবাদতই জিকিরের অন্তর্ভুক্ত। 5 ওয়াক্ত সালাত আদায় করাও জিকির। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার জিকির করার জন্য সালাত আদায় করো। সালাত হচ্ছে অনেক বড় ধরনের একটি জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। রমাদান মাসে সিয়াম পালন করা জিকিরের অন্তর্ভুক্ত। সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা ফরজ জিকিরের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত যত ইবাদত বন্দেগী আছে, ফরজ ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগী জিকিরের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় প্রকার জিকির হচ্ছে নফল জিকির।
অর্থাৎ ফরজ ইবাদতের পরে যত জিকির আছে, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলো হচ্ছে নফল জিকিরের অন্তর্ভুক্ত। করলে প্রভূত কল্যাণ এবং নেকি আছে, না করলে গুনাহ, না থাকলে অনেক লস হয়ে যায়। আমরা এই নফল জিকির সম্পর্কে আমরা ফোকাস করব ইনশাআল্লাহ, ফরজ জিকিরের ক্ষেত্রে নয় আজকের আলোচনাতে। জিকিরের আলোচনা করাটা কেন প্রয়োজন? জিকির অনেক কিন্তু হালকা ধরনের ইবাদত। জিকিরের জন্য উজু করা লাগে না, পোশাক গায়ে দিতে হয় না, সতর ঢাকতে হয় না, অথবা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, মসজিদে আসতে হয় না, অথবা কোনো আরও কত কিছু করতে হয় অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, টাকা পয়সা খরচের ব্যাপার থাকে, এগুলো কিছুই করতে হয় না, শুধু আল্লাহকে স্মরণ করতে হয়। এই হালকা ইবাদতটাই আমরা করতে পারি না। এর কারণ হচ্ছে শয়তান আমাদেরকে করতে দেয় না। আমাদের শরীর কিন্তু ক্লান্ত হয়ে যায়, সারাদিন কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এই জিহ্বাকে এত পাওয়ারফুল করেছেন, আপনি ক্লান্ত শরীরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এই জিহ্বা কখনোই ক্লান্ত হবে না। মানুষের জিহ্বা কখনোই ক্লান্ত হয় না। মানুষের হৃদয় আল্লাহর কথা স্মরণ করতে কখনোই ক্লান্ত হয় না। আল্লাহ তাআলা এত পাওয়ারফুল করে তৈরি করেছেন। আমাদের শরীর ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারে, ঘুম চলে আসতে পারে, অথবা শরীরে একটা দুর্বলতা অনুভূত হতে পারে, কিন্তু কারো জিহ্বা ক্লান্ত হয়ে গিয়েছে। যদিও বেশি কথা বললে অথবা উচ্চস্বরে বেশি বেশি কথা বললে শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু জিহ্বা কিন্তু ক্লান্ত হয় না। এই জিকিরের অনেক ফজিলত কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে মোটা দাগে 11টি ফজিলতের কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে জিকির এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে অর্থাৎ যেই জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। জিকির করা মানে আল্লাহ তাআলার নির্দেশ ফলো করা, আর আল্লাহর নির্দেশ ফলো করা মানে আল্লাহর ইবাদতে রত থাকা। কেউ যদি রাস্তাতে হাঁটতে চলতে ফিরতে যদি জিকির আজকার করে, আল্লাহর কথা স্মরণ করে, তাহলে সে যেন আল্লাহর ইবাদতে রত হয়ে আছে। যেমনভাবে কোরআন তেলাওয়াতরত অবস্থায় সে আল্লাহর ইবাদত করছে, তারপরে সালাতরত অবস্থায় তিনি আল্লাহর ইবাদত করছেন, অনুরূপভাবে রিকশাতে বসে অথবা জ্যামের ভিতরে বাসের মধ্যে বসেও তিনি যদি জিকির করতে থাকেন, তিনি যেন একদম ফুলফিল আল্লাহর ইবাদতেই রত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদের জিকির করব। ওয়া লা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ তোমরা যদি আমাকে স্মরণ না করো তাহলে তোমরা অকৃতজ্ঞ হয়ে যাবে। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহর বিধানের কথা মনে থাকে না, আল্লাহকে স্মরণ করার কথা মনে থাকে না, কোরআন তেলাওয়াতের কথা মনে থাকে না, আল্লাহর ইবাদতের কথা মনে থাকে না, দুনিয়ার স্বার্থ নিয়ে সে পড়ে আছে। তোমরা তাদের মতো হইও না, নিশ্চয়ই তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে পাপিষ্ট। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা পরোক্ষভাবে আল্লাহ জিকিরের নির্দেশ দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ইনদা কুল্লি আহইয়ানিহি ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন, সর্বদা। দুইটি সময় বিত্তালাফুজ অর্থাৎ উচ্চারণ করে জিকির করার নিষেধ। একটা হচ্ছে পারিবারিক জীবনে যাওয়ার সময়, আরেকটি হচ্ছে বাথরুমে থাকার সময়। এই দুইটি সময়ে জিকির আজকার করার নিষেধ। অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ সব সময় জিকির করতেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের মধ্যে সমন্বয় করেছেন এইভাবে যে বাথরুমে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করতেন না, কিন্তু আল্লাহর কথা তিনি তখনও মনে করতেন। জিকির মুখে মুখে বলতেন না, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর রহমতের আশা,
আল্লাহর আযাবে ভয়ভীত থাকা, এই অন্তর আল্লাহর জিকিরে রত থাকতো। জিকির মানুষ কয়েকভাবে করতে পারে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ জিকির করে, আল্লাহকে স্মরণ করে, যেমন সালাত। মানুষ জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির করে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। মানুষ অন্তরের মাধ্যমেও আল্লাহর জিকির করে, যেমন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহর ভয় অন্তরে পুষে রাখা, আল্লাহর রহমতের আশাধারী হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, দিনদার মানুষকে ভালোবাসা, এগুলো হচ্ছে অন্তরের জিকির। এগুলো হচ্ছে অন্তরের জিকির। আল্লাহ তাআলা বান্দাকে সবসময় জিকির করার নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে জিকির করা মানে হচ্ছে বড় ধরনের একটি ইবাদত সম্পাদন করা। জিকিরের 2 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদত বন্দেগী উত্তমভাবে করতে বলেছেন, কিন্তু জিকির করতে বলেছেন বেশি বেশি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে, উত্তমভাবে আমল করে। আল্লাহ তাআলা এটাই পরীক্ষা করতে চান। অন্যান্য ইবাদত, কোয়ালিফাইড ইবাদত আল্লাহ তাআলা চেয়েছেন বান্দার কাছ থেকে, কিন্তু এক্সেপ্ট জিকির। জিকির আল্লাহ তাআলা বেশি বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। ওয়াযকুরুল্লাহা কাসীরান, ওয়াযকুরুল্লাহা কাসীরান। আল্লাহ তাআলা আবার বলেছেন বুকরাতাও ওয়া আশিয়া, বুকরাতাও ওয়া আসিলা। এক এক আয়াতে এক এক ধরনের আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি বেশি জিকির করার তৌফিক কামনা করতেন, দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপরে কি বলেন, ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি উশদুদ বি আজরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা। আল্লাহ আপনি আমাদেরকে এগুলো দান করে, এগুলো অনুবাদ করলাম না, যে কাই নুসাব্বিহাকা কাসীরা। হে আল্লাহ, আপনি আমার মুখের জড়তা দূর করে দিন, আমাকে জ্ঞান বৃদ্ধি করুন, আমাকে দাওয়াতের জন্য পারঙ্গম করুন, আমার ভাইকে আমার সহযোগী বানিয়ে দিন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমি বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, যেন বেশি বেশি করে আপনাকে স্মরণ করতে পারি, আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। মূসা আলাইহিস সালাম তো পাওয়ারফুল একজন নবী, বেশি বেশি জিকির করার পর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা সূরা জুমআতে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তবে রিজিক অন্বেষণ করতে করতেও তুমি জিকির করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি স্মরণ করো। অফিসে বসে আছেন, ওই অবস্থাতেও আপনি জিকির করতে পারেন। কৃষি কাজ করা, ওই অবস্থাতেও আল্লাহর জিকির করা যায়, আল্লাহর কথা মনে রাখা যায়। আল্লাহ আমার যাবতীয় কার্যক্রম দেখাশোনা করছেন, এই ভয় মনের মধ্যে রাখাও জিকির। ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। ব্যবসায়িক জীবনে সফল কাম হবে, তোমার পারিবারিক জীবনে সফল হবে, তোমার পরকালীন জীবনেও সফল হবে, দুনিয়াবী জীবনেও তুমি সফল হবে। আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন, ওয়াদা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকিরের 3 নম্বর ফজিলত হচ্ছে জিকির অতুলনীয় ইবাদত, যার মাধ্যমে দান, সাদকা, জিহাদ, যাবতীয় বড় বড় ইবাদতের নেকি লাভ করা যায় এই জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সুনানে তিরমিজির 3377 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। আচ্ছা, আমি তোমাদেরকে কি একটা বড়, একটা চমৎকার অতুলনীয় ইবাদত সম্পর্কে বলবো না? আজকাহা ইনদা মালিকিকুম, ইবাদতটা আল্লাহর কাছে অতীব পবিত্র, খুব পবিত্র। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, ইবাদতটা তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়।
তোমার পরিবারের কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার সন্তানের কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার স্ত্রীর কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার স্বামীর কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার কলিগদের কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার বন্ধু বান্ধবের কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, তোমার পাড়া প্রতিবেশী সমাজের কাছে, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। আর তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। এই পৃথিবীর কে না চাই আমি মর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি? শুধু কি তাই, ওয়ারফা'য়া ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, এমন ইবাদতের চেয়ে উত্তম, জিহাদের চেয়ে উত্তম যেই জিহাদে তুমি শত্রুর ঘাড়ে আঘাত হানছো আর শত্রুও তোমার ঘাড়ে আঘাত হানছে। তুমি শত্রুর ঘাড়ে আঘাত হানছো আর শত্রু তোমার ঘাড়ে আঘাত হানছে, এমন জিহাদ করার চেয়েও উত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে সোনা দানা দান করার চেয়েও উত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোনা, কানের দুলটা খুলে আল্লাহর পথে দান করে দিলাম, গলার হারটা খুলে আল্লাহর পথে দান করে দিলাম। এই যে দান করা, সোনা দানা আল্লাহর পথে দান করা কিন্তু চারটিখানি কথা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন, তার মানে এই না যে আমি যখন আমার সোনার যাকাত হয়ে যাবে তখন আমি শুধু জিকির আজকার করব, এর মানে কিন্তু এটাও বোঝানো হয়নি, আবার ভুল বোঝা যাবে না। অর্থাৎ মর্যাদা বোঝানো হচ্ছে যে সোনা দানা দান করার চেয়েও আল্লাহর কাছে উত্তম। সাহাবায়ে কিরাম বললেন, ভালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহ তাআলা, বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো জিহাদের চেয়েও বড় ইবাদত। এগুলো সোনা দানা আল্লাহর কাছে দান করার চেয়েও বড় ইবাদত। এগুলো মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ায়, মানুষের কাছে তার মর্যাদা বাড়ায়, ফেরেশতাদের কাছে তার মর্যাদা বাড়ায়, এবং এই ইবাদতটা আল্লাহর কাছে অতীব পবিত্র। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকিরের 4 নম্বর ফজিলত হচ্ছে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, অন্তরে সাকিনা ঢেলে দেওয়া হয়। বড় ভাই আব্দুল ওয়াদুদ যে হাদিসটা বলেছিলেন যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মানুষ যখন আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অপরের কোরআন তেলাওয়াত করে, কোরআন পঠন পাঠন করে, দ্বীনের কথা শুনে শোনায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। হাদিসে কিন্তু এই বৈঠকগুলোকে জিকিরের মজলিস বলা হয়েছে, জিকিরের মজলিস বলা হয়েছে। এই যে জিকির যারা এই মজলিসগুলোতে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের অন্তরে সাকিনা নাযিল করেন। সাকিনা হচ্ছে একটা প্রশান্তির অনুভূতি, যা অনুভব করা যায়, দেখা যায় না। মানুষের জীবনের সংকট মুহূর্তে, সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ তাআলা এটা দান করেন। সওর গুহাতে আল্লাহ যখন ধরা খেয়ে যাবেন, কাফেররা নিজের দিকে তাকালেই তাকে দেখতে পাবে, ওই সময় আল্লাহ তাআলা তার অন্তরে সাকিনা ঢেলে দিয়েছিলেন, ফলে তিনি কাফেরদেরকে এক বিন্দু ভয় করেন, ওই ভয় অন্তরের ভিতরে আসেনি। অন্যভাবে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে সাকিনা ঢেলে দিয়েছিলেন, ফলে তারা কাফেরদেরকে কোনো তোয়াক্কাই করেনি। সুবহানাল্লাহি বিহামদিহি। অনেক সময় জীবন এতটাই সংকটে পড়ে যায়, ওই সময় সাকিনা যদি নাজিল হয় তাহলে বান্দার দুনিয়াবি কষ্ট ক্লেশ তাকে কাবু করতে পারে না। এসির মধ্যে বসে থাকলে চামড়া ঠান্ডা হয়, দেহ শীতল হয়, কিন্তু যদি কোনো টেনশন থাকে তাহলে এসির রুমে বসেও শান্তি পাওয়া যায় না। কিন্তু আল্লাহ যদি কারো অন্তরে সাকিনা ঢেলে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা অনুভূতি। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় এটার কথা বলা হয়েছে, সাকিনা। তাহলে তার অন্তর এতটাই প্রশান্তি লাভ করে, জ্যামের মধ্যে দরদর করে ঘাম ঝরছে, হৃদয়টা প্রশান্তিতে ভরপুর আছে। এটা হয়, রোদে পড়ছে তবুও মনে শান্তি, মনে শান্তি। এই যে শান্তিটা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই শান্তি লাভ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে জিকির। মানুষের জীবন যেভাবে, মানুষের শরীর যেভাবে অসুস্থ হয়ে যায়, মানুষের অন্তর কিন্তু এইভাবে অসুস্থ হয়ে যায়। ব্লাড সুগার যদি বেড়ে যায়, ব্যায়াম করা লাগে, ইনসুলিন নিতে হয়।
যদি কেউ ব্যায়াম করে, নিয়মিত হাঁটাহাঁটি করে, 1 ঘন্টা করে যদি কেউ 2 ঘন্টা করে যদি হাঁটে, ওর ব্লাড সুগার মানে থাকবে না। অন্তরের তো ব্যায়াম আছে, অন্তরের ব্যায়াম আছে। আর অন্তরের ব্যায়াম হচ্ছে জিকির করা। মানুষের শরীর অসুস্থ হয়ে গেলে যেমন জীবনের স্বাদ, অর্থাৎ মানে জীবনের স্বাদ সে ভুলে যায়, জরাক্রান্ত মানে মুখে যতই স্বাদের জিনিস দেওয়া হোক না কেন ওটা ভালো লাগে না খেতে, ওটা ভালো লাগে না। অনুরূপভাবে অসুস্থ যখন, হৃদয় যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর ইবাদতে আমরা দুর্বল হয়ে যাই, আল্লাহর ইবাদতে আগ্রহ পাই না, আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াতে মন বসে না, সালাতে মনোযোগ আসে না, এটা হচ্ছে অন্তর অসুস্থ হওয়ার লক্ষণ। অন্তর অসুস্থ হওয়ার লক্ষণ। পাপ যখন বেশি করা হয় মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায় এবং মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। আর জিকিরের মাধ্যমে অন্তর সাফ হয়ে যায় এবং মানুষের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তির অনুভূতি ঢেলে দেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, জিকির করে, তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো জিকিরের মাধ্যমেই অন্তরে প্রশান্তি নেমে আসে। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, দেখা যায় যে পৃথিবীর কোথাও শান্তি পাই না, মনের কথা কাউকে যে খুলে বলবো এইরকম বলার কোনো মানুষ আমরা পাই না। কিন্তু নির্জন জায়গায় অথবা গভীর রজনীতে যদি আমরা সালাতে দাঁড়াই, আল্লাহকে স্মরণ করে চোখের পানি ঝরিয়ে দিয়ে কি যে এক অপার্থিব শান্তি পাওয়া যায়, এটা মানে যারা এই পরিস্থিতির সম্মুখীন হননি তারা এটা কখনোই বুঝতে পারবে না, যে নিজের মনের কথাগুলো আল্লাহকে বলে যে অপার্থিব তৃপ্তি পাওয়া যায়। চোখের প্রস্রুত এই অশ্রু ফোঁটা যখন গণ্ড বেয়ে গড়িয়ে আসে, হৃদয়ে তপ্ত হৃদয়কে যেন একদম ঠান্ডা করে দেয়। পৃথিবীর কোনো জায়গাতে এই শান্তি পাওয়া যায় না। আল্লাহর দরবারে নিজেকে সাপোর্ট করে আল্লাহর কথা মন ভরে স্মরণ করে যে শান্তি পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো কাজে এই শান্তি পাওয়া যায় না। আর শান্তি একটা অনুভূতির বিষয়, শান্তি খাওয়ার জিনিস না, শান্তি কোনো মানে মানে বস্তুগত কোনো ব্যাপার না, যে টাকা দিলাম আর 1 কেজি শান্তি কিনে নিলাম, এটা কিন্তু না। টাকা শান্তির একটা বাহন হতে পারে, শান্তির একটা বাহন হতে পারে, কিন্তু শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ, আমরা তো সালাতের পরে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি শান্তি, আপনার কাছ থেকেই শান্তি আসে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি মহা সম্মানিত। ওই শান্তিটা, আল্লাহ যে শান্তি, আব্দুস সালাম, মানুষের নাম আব্দুস সালাম, মানে শান্তির মানে গোলাম, মানে আল্লাহ যে শান্তি, শান্তির দাতা। আর আল্লাহর কাছ থেকে এই শান্তিটা লাভ করার জন্য পরিবারে, নিজের জীবনে, নিজের সমাজে তাহলে জিকির করতে হয়, তাহলে জীবন জুড়ে শান্তি আসে, অন্তর প্রশান্তি লাভ করে। পকেটে টাকা না থাকলেও কারো যদি ভরসা চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, তবুও তার অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর উপর ভরসা করে তিনি শান্তি পান, আল্লাহকে ভয় করে তিনি শান্তি পান, পাপ থেকে বিরত থেকে তিনি শান্তি পান, জিকির আজকার করে তিনি শান্তি পান। এই তৃপ্তি, এই স্বাদ আল্লাহ তাআলাই তার অন্তরে দান করেন। 5 নম্বর জিকিরের ফজিলত হচ্ছে আচ্ছা আজকের জন্য এশার সালাত ইনশাআল্লাহ 7:45-এ শুরু হবে ইনশাআল্লাহ। 7:45 আমরা এশার সালাত করবো ইনশাআল্লাহ। মানে এশার সালাতের আগে মানে আজান দিয়ে আমরা সালাত পড়ে দেব। তো 5 নাম্বার বলছিলাম, 4 নাম্বার বললাম, 5 নাম্বার হচ্ছে জিকিরের ফজিলত হচ্ছে জিকিরের মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করা যায়। আমাদের জীবনটাই হচ্ছে শয়তান নয়। মসজিদে ঢুকতে যাবে, শয়তান সাথে আছে। সালাতে একটু ফাঁকা করে জায়গাতে দাঁড়াবেন, ওই ফাঁকা জায়গাতে শয়তান ঢুকবে। যখন আমরা সালাত শুরু করি একটু বেখেয়াল হলেই শয়তান মনোযোগ টেনে অন্যদিকে নিয়ে যায়। সালাতের মধ্যেও শয়তান ডিস্টার্ব করে। বাসায় যখন ঢুকি সাথে সাথে শয়তানও রওনা দেয়, কখন সে দোয়া করবে না আর আমার সাথে বাসায় ঢুকবে। যখন খেতে যাব, বিসমিল্লাহ না বললে শয়তান রেডি আছে, বিসমিল্লাহ কখন বলবে না আর খাওয়াতে আমি অংশগ্রহণ করবো।
বিসমিল্লাহ সে কখন বলবে না, আর আমি এই বাড়িতে আশ্রয় নিব। পারিবারিক জীবনে যাবেন, ওখানেও বলতে হয়, ওখানেও দোয়া করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ শয়তান থেকে আমাকে বিরত রাখেন। ওখানেও শয়তান অংশগ্রহণ করে। বাথরুমে যাবেন, ওখানে শয়তান। বাজারে যাবেন, সেখানে শয়তান। ইবাদতে মসজিদ, কোথায় যাবেন আপনি, এই আল্লাহর ঘর মসজিদ, এখানেও শয়তান আসার এক্সেস আছে। শুধু কি তাই, আমাদের রগে রগে চলার এক্সেস আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে রেখেছেন। সে আমাদের রগে রগেও চলতে পারে, অর্থাৎ গোটা জীবনটা যে শয়তান নয়। আর এই শয়তানের আক্রমণ থেকে বাঁচা মানে জান্নাতের অর্ধেক রাস্তা চলে যাওয়া। শয়তান থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে জিকির। সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম মান তাযকুরুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি, হৃদয়ে আল্লাহর কথা স্মরণে রাখবে। ফাইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন খারাজাল আদু ফি আসারিহি সিরাআন, মানে যে জিকির করে তার উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যার পিছনে শয়তান প্রবল বেগে ধাওয়া করেছে, কখন তাকে ধরবে আর তার ঘাড়টা মটকাবে। শয়তান তার তীব্র বেগে তাকে আক্রমণ করার জন্য তার পিছনে ধাওয়া করছে, আর সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছে। হঠাৎ আতা আলা হিসনিন হাসিনিন, হঠাৎ সামনে একটা সুরক্ষিত দুর্গ চলে আসলো। ওই ব্যক্তিটি দুর্গের ভিতরে চলে গেল, দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো। ফাআহরাজা নাফসাহু মিনাশ শাইতান, সেই শয়তান থেকে নিজেকে আত্মরক্ষা করলো, সে বাঁচালো। ওয়াকাযালিকাল আবদু লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ, অনুরূপভাবে মানুষ শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারে না জিকির ব্যতীত। জিকিরের সাহায্য ছাড়া, জিকির হচ্ছে বর্ম, জিকির হচ্ছে ওই সুরক্ষিত দুর্গ যার মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য কোনো অসওয়াসা আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে জিকির করতে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে কোরআন তেলাওয়াতের শুরুতে যদি আমি শয়তানের কাছ থেকে আশ্রয়, আল্লাহর কাছে আশ্রয় না চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে, এই কোরআন তেলাওয়াতে সে আমাকে ডিস্টার্ব দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান সবসময় বান্দার অন্তর উপরে আড় পেতে থাকে, কখন সে জিকির থেকে গাফিল হবে আর অন্তর উপরে সরাসরি আক্রমণ চালাবে। শয়তান কিন্তু আমাদের দেহের উপরে আক্রমণ চালায় না, শয়তানের আক্রমণ হয় আমাদের অন্তরের উপরে। আমাদের চিন্তা চেতনা উল্টা পাল্টা করে দেয়। আমাদের চিন্তা চেতনা যখন উল্টা পাল্টা হয়ে যায়, আমাদের অন্তর যখন সে দখল করে নেয়, আমাদের চোখের কন্ট্রোল সে নিয়ে নেয়, আমাদের হাতের কন্ট্রোল সে নিয়ে নেয়, আমাদের জীবনের কন্ট্রোল সে নিয়ে নেয়। শয়তান যেই বাড়িতে অবস্থান করবে, ওই বাড়িতে শান্তি লাভ করা অসম্ভব, অশান্তি ঘটবেই। অথচ যখন বাড়িতে ঢোকা হয়, বাড়িতে সালাম দিয়ে ঢোকা হয় না, শয়তান সাথে সাথে ঢোকে। যেই বাড়িতে শয়তানের বসবাস, সেই বাড়িতে কিভাবে শান্তি আসবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন তেলাওয়াতের জিকির যদি না হয়, শয়তান ওখানে বাস করে, আর জিকির করলে শয়তান ওখান থেকে পালিয়ে যায়। এই জন্য জিকির অন্যতম ফজিলত হচ্ছে শয়তানের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করা যায়। আপনি মনে করেন বাসাতে মানে আপনার মানে আইফোনটা একদম জানলা পাশে চার্জ দিয়ে রাখছেন, তারপরে দরজা খোলা, জানালা খোলা, আর আলমারিতে গহনা আছে, টাকা পয়সা আছে, সব খোলা রেখেছেন, আর এলাকায় খুব চোরের উপদ্রব, আর আপনি নাক দেখে ঘুমাচ্ছেন। ওই সম্পদগুলো কি রক্ষিত থাকবে? থাকবে না। সব এক্সেস তো শয়তানকে দিয়ে দেওয়া হয়েছে যে দরজা খোলা আছে, নিয়ে যাও, মানে ফোনটা জানলা পাশে চার্জ দেওয়া আছে, নিয়ে যাবে। বান্দা যখন জিকির করে না, তার জীবন জুড়ে সে শয়তানকে এক্সেস দিয়ে রাখে, আক্রমণ কোন দিক থেকে করবা করো, অর্থাৎ তার ধ্বংস ঠেকানোর আর কোনো উপায় থাকে না। বান্দা যখন জিকির করে, তখন শয়তান আক্রমণ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। জিকিরের 6 নম্বর ফজিলত হচ্ছে, যারা জিকির, একটা গুরুত্ব যে জিকির যারা করে না, তারা মানে তাদের জীবন আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা জিকির করে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকুচিত করে দেন। যেই দিকে হাত দেয় সেই দিকেই মরুভূমি, জীবনটা সংকুচিত হয়, জীবন জুড়ে অশান্তির দাবানল জ্বলে। যারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়,
7 নাম্বার জিকিরের ফজিলত হচ্ছে যারা জিকির করে তারা হচ্ছে জীবন্ত মানুষের মতো, যারা জিকির করে না তারা মৃত মানুষের মতো। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যারা জিকির করে জীবন্ত মানুষের মতো। একটা জীবন্ত মানুষ, সুস্থ মানুষ, হেঁটে বেড়াচ্ছে, চলছে, দেখছে, সবকিছু করতে পারছে। আর যে মরে আছে সে তো কিছুই করতে পারে না, লাশ হয়ে পড়ে আছে। যে অন্তর জিকিরের রত থাকে সে অন্তর জীবিত অন্তর। আর যে অন্তরে জিকিরের অনুভূতি নেই, জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, ওই অন্তর হচ্ছে মৃত অন্তর, মৃত অন্তর। 8 নাম্বার জিকিরের ফজিলত হচ্ছে জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন হাদিসে কুদসিতে, আনা মা আবদি যাকরানি, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, তার 2 ঠোঁট আমার জিকিরের নড়াচড়া করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যেই থাকি। বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতু ফি নাফসি, ওই বান্দাকে আমিও মনে মনে স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন, বান্দা যখন আমাকে কোনো বৈঠকে স্মরণ করে, যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, ওর যে উত্তম বৈঠকে ফেরেশতাদের সাথে যে দরবার করি আমি, ওই বৈঠকে আমি তাকে স্মরণ করি। ফাইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণে এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি 1 বিঘত পর্যন্ত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণে এগিয়ে আসে, 2 বিঘত পর্যন্ত আমি তার দিকে এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যখন তার জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার দয়া, আমার রহমত, আমার ক্ষমা নিয়ে আমি দৌড়ে দৌড়ে তার কাছে চলে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের 8 নম্বর ফজিলত হচ্ছে জিকিরের মাধ্যমে ইলাহি তৌফিক অর্জিত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। সংক্ষেপে বলছি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূলের কাছে গেলেন দাসের জন্য, যে তার জাতাকলে আটা পিষতে হয়, যে এই জন্য একজন লোক দরকার। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরে এসেছেন, গোলাম দাস আছে, কোনো আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ পেলেন না, বাসায় ফিরে আসলেন। আল্লাহ রাসূল আসার পরে জানলেন যে মেয়ে এসেছিল, সাথে সাথে মেয়ের বাসায় চলে গেছেন। তখন তারা শুয়ে পড়েছে রাতে। আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি আমার কাছে একজন গোলাম চেয়েছিলে, আমি কি এর চেয়ে উত্তম কিছু তোমাকে বলবো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ঘুমের আগে বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 33 বার আল্লাহু আকবার বলে যে কালিমা তাওহীদ বলা, ওটা হচ্ছে সালাতের পরে। আর ঘুমের আগের জিকির হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি যদি পাঠ করো তাহলে একজন গোলামের চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। এই হাদিসের ব্যাখ্যাতে ফাতহুল বারীতে এবং অন্যান্য শারাহ গ্রন্থে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এর অর্থ হচ্ছে কেউ যদি এই জিকিরটা নিয়মিত করে, আল্লাহ তাআলা তার শরীরে এত শক্তি দান করবেন, 2 জনের শক্তি একাই সে গ্রহণ করে ফেলবে। একজনের শরীরে আল্লাহ তাআলা 2 জনের শক্তি আল্লাহ তাআলা দান করবেন এই জিকিরের বদলতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জিকিরের কারণে তিনি এত শক্তিশালী ছিলেন, তিনি জিহাদের ময়দানে যেমন পারঙ্গম ছিলেন, লেখনের জগতে ওই রকম পারঙ্গম ছিলেন। তিনি একদিনে যা লেখালেখি করতেন, অনুলিপিকারদের সেটা লিখতে 7 দিন সময় লাগতো। 7 দিন সময় লাগতো। তার ছাত্র ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আমি বিশ্বাস করি এটা ছিল জিকিরের অলৌকিকতা, জিকিরের ফসল এটা। সুবহানাল্লাহি বিহামদিহি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আরশ উত্তোলন করো, ফেরেশতারা সক্ষম হলেন না। আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা আল্লাহর জিকির করো। তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলে জিকির করলো। এরপরে যখন তারা আরশ উত্তোলন করতে শুরু করলো, আরশ উত্তোলন করতে সক্ষম হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের মাধ্যমে বান্দা শারীরিক শক্তিতে বলিয়ান হতে পারে, হ্যাংলা পাতলা শরীর নিয়ে এমন কিছু করে ফেলতে পারে, অনেক হোমরা চোমরা মানুষ ওটা করতে পারে না। সংক্ষিপ্ত জীবনে সে এত কিছু খেদমত দিয়েছে, তার যে ডবল জীবন পেও অন্যান্য মানুষ অত কিছু করতে পারেনি। এটা হচ্ছে জিকিরের ফজিলত। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা দুনিয়াবী জীবনে আমরা এটা পেতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথাটা আমি শোনার পর থেকে আমি জিন্দেগিতে এই আমল ছাড়িনি। তাকে বলা হলো সিফিনের যুদ্ধের দিনও কি আপনার এটা মনে ছিল? হ্যাঁ, সিফিনের যুদ্ধের দিনও আমি আমল করতে ভুলিনি। সুবহানাল্লাহি বিহামদিহি। আর সঙ্গে বলে দিচ্ছি 9 নাম্বার জিকিরের ফজিলত হচ্ছে এর মাধ্যমে ফেরেশতাদের দোয়া লাভ করা যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো।
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ তাহলিল করো। যারা এটা করে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য প্রার্থনা করতে থাকে, দয়া প্রার্থনা করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফেরেশতাদের দোয়া লাভ করা কি চারটিখানি কথা? মানুষের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতারা যার জন্য দোয়া করে তার দোয়া ফেরেশতাকে তো আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ফেরেশতারা অন্ধকার থেকে আলোর জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের জন্য দোয়া করে। আর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর জিকির করা হচ্ছে ঈমান থাকার লক্ষণ, আর আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে রহমত বর্ষণ করেন। জিকিরের আরেকটি ফজিলত হচ্ছে জিকিরের মাধ্যমে ক্ষমা লাভ করা যায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যারা জিকির করে, বেশি বেশি জিকিরকারী নর নারীকে, তাদের জন্য রয়েছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে জিকিরের ফজিলত শুনলাম না, কিন্তু জিকির কি? নফল জিকির, যেটা আগে বলেছি ফরজ জিকির, যেটা আমরা আলোচনা করবো না, শুধু নফল জিকির সম্পর্কে আলোচনা করব। নফল জিকির আমরা 11টি বর্ণনা করব। প্রথম জিকির হচ্ছে তাহলিল। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুনানে তিরমিজির হাদিস, সুনানে আবু দাউদ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর দিয়ে কেউ যদি জিকির পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অন্তর দিয়ে কেউ যদি বিশ্বাসের সাথে যদি খালেস ভাবে বলে, তাহলে সে জান্নাতে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে যদি কারো মুখ থেকে এই জিকির বের হয়ে যায়, তার আত্মাটা আল্লাহ নূরে পরিণত করে দেন, সরাসরি সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহর আরো অনেক ফজিলত রয়েছে, সেটা আমরা পরে বলছি। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটু শব্দ বাড়িয়েও কিছু জিকির আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহুল বুখারীর হাদিস 3293 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 100 বার এই জিকিরটি পাঠ করে, 8 মিনিট 10 মিনিট এইরকম সময় লাগতে পারে, তাহলে তার জন্য 5টা ফজিলত আছে। 1, কানা লাহু আদলু আশরি রিকাবিন, আদলু আশরি রিকাবিন, আল্লাহ তাআলা তার জন্য 10টি গোলাম আজাদের নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি গোলাম আজাদ করার 4টিখানি কথা মনে করেন, রাসূলের যুগে আমাদের মতো মানুষ হাট বাজারে কেনা বেচা হতো, মানুষ কোনো গোলাম আজাদকে কিনে বিক্রি মানে কিনে আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আজাদকারী অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি 10টি গোলাম আজাদের নেকি পেয়ে যাবে সাথে সাথে। 2, ওই ব্যক্তি কানা লাহু মিআতু হাসানা, তার জন্য 100টি নেকি হবে এবং তার 100টি পাপ ক্ষমা করা হবে, 100টি পাপ ক্ষমা করা হবে। আর 4 নম্বর হচ্ছে ওয়া কানা লাহু হিরজাম মিনাশ শায়াতিন, ওই দিন সে শয়তানের আক্রমণ থেকে পুরোপুরি প্রোটেক্টেড থাকবে। আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে এই বান্দাকে হেফাজত করবেন, আর ওই দিন হবে সে সবচেয়ে বেশি নেকির অধিকারী। ওই দিন সে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নেকির অধিকারী, ইল্লা রাজুলুন আমিলা আকতার মিন যালিক, তবে ওই ব্যক্তি ব্যতীত যে এই আমলটাও করেছে, আবার সাথে সাথে আরো বেশি আমল করে ফেলেছে। জিকির কিন্তু এই আমলটা কিন্তু মাত্র 10 মিনিটের আমল, একটু সিরিয়াস হলেই এই আমলটা করে ফেলা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর, প্রথম জিকির বললাম তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হচ্ছে তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাসবিহ অনেক বাক্য আছে, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহান রাব্বি, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ তাসবিহ 8টা থেকে 9টার মতো বাক্য আছে। যে কোনো ধরনের তাসবিহ মানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা। সহিহুল বুখারীর সর্বশেষ যে হাদিসটি আমরা সবাই জানি, 7563 নম্বর হাদিস, যে কালিমাতান, 2টি বাক্য, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে খুবই প্রিয়,
সাকিলাতানি আলাল লিসান, ইয়া খাফিফাতানি আলাল লিসান, জিহ্বাতে বলতে খুবই হালকা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 100 বার পাঠ করে সুবহানাল্লাহি বিহামদি, তাহলে সে 1000 নেকির অধিকারী হয়ে যাবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জিকির আমরা মানে জিকির করি সেজদাতে, রুকুতে, যে জিকিরগুলো করি তাসবিহ, এই তাসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বেশি বেশি তাসবিহ করেছেন। আল্লাহ তাআলাও সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা আমরা জানি যে একদিন তিনি বসেছিলেন, আল্লাহ রাসূল সকালবেলা বাসা থেকে বের হয়ে গেলেন, একদম দুপুরের আগে আগে এসে দেখলেন জুবাইরিয়া জিকির আজকারে ব্যস্ত। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সারাদিনে যতটুকু নেকি অর্জন করেছো, একটা বাক্য 3 বার বলে আমি ওই নেকি অর্জন করে ফেলেছি, তার চেয়ে বেশি। সেটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সকালের 3 বার এই জিকিরটি পাঠ করতে হয়, তাসবিহটি পাঠ করতে হয়। 3 নাম্বার জিকির হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ পাঠ করা সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি কৃতজ্ঞ চিত্তে অন্তর থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা পূর্ণ হওয়ার পাশাপাশি আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজিলতের হাদিস বর্ণনা করার জন্য জাল জয়ীফ হাদিসের মানে দ্বারস্থ হতে হয় না, সহিহ অনেক হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে জিকিরের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 4 নাম্বার জিকির হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার। সালাতের এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামতের সময় আল্লাহু আকবার। জিহাদের ময়দানে আল্লাহু আকবার। এই যে জিকির, এই যে মানে এই তাকবীর, এই তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি রেখেছেন, কোন কাফেরের সামনে কোন ইমানদার বান্দা যদি জোরে সুরে জোর গলায় যে তাকবীর পাঠ করে, ওর অন্তরে কাঁপন তৈরি হয়। বালাকোটের যুদ্ধে শাহ ইসমাইল শহীদ যখন মানে তাকবীর দিয়েছিলেন, ইংরেজদের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা মিন জালালিল্লাহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাহলিলিহি ওয়া তাকবীরিহি। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তাতে চলছে জিকির করছে, সিনজিতে বসে আছে জিকির করছে, ডাইনিং রুমে বসে আছে জিকির করছে, ব্যাংকে সিরিয়াল নিয়ে বসে আছে জিকির করছে, মানে খাওয়ার জন্য মানে বসে আছে জিকির করছে, ঘুমের আগে জিকির করছে, যখনই সময় পাচ্ছে সে জিকির করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাআতাফনা, মানে এই যারা জিকির করে তাদের মুখ থেকে এই জিকিরগুলো বের হয়ে যায় এবং তাদের ডানা মেলে এবং আকাশের দরজা ওই জিকিরের জন্য খুলে দেওয়া হয়। হাসান চন্দ্র হাদিস, মুসনাদ আহমদের। আকাশের দরজা পেরিয়ে একবারে আরশে চলে যায় তারা। ইয়াতাআতাফনা হাওলাল আরশি, আরশের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। ইউযাক্কিরুন নবী সাহাবীহিনা, যার মুখ থেকে বের হয়ে এসেছে তার নাম ওখানে জপতে থাকে। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করবে না যে আল্লাহর কাছে তার এমন কিছু থাক যেখানে তার নাম স্মরণ করা হবে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, ভালোভাবে বদবন্দি করতে পারি না, শারীরিক ইবাদত, আমাকে এমন জিকির কথা স্মরণ করে দিন, বলে দিন যেগুলো আমি বসে বসে পাঠ করতে পারি। ইবনু মাজার হাদিস। আল্লাহ রাসূল বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহলে 100টি ঘোড়া আল্লাহর পথে দান করার চেয়ে উত্তম হবে, 100টি উট কুরবানি করার চেয়েও এটা উত্তম হবে, 100টি দাস মুক্ত করার চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসান সনদের হাদিস। জিকির মানে
5 নম্বর জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ বলো কিন্তু জিকির, আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ, বাংলাতে বলছে এটাও কিন্তু জিকির। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জিকির। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। ওয়াইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহাব, সে যদি যুদ্ধের মাঠ থেকে পলায়নকারী আসামিও যদি হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। বাংলাতেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটাও জিকির হিসেবে গণ্য হবে, জিকির হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, যদিও তার কোনো পাপ ছিল না। তাহলে আমাদের কত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। 6 নম্বর জিকির হচ্ছে আল ইস্তিআযা, আত-তাআউযু, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ, বাথরুমে ঢুকতে মানে তারপরে মানে বাথরুম থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে মানে পাওয়ারফুল ছোট ছোট মানে জিকির আছে, সূরা আছে, এগুলো কিন্তু আউযুর কারণে, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আল ইস্তিআযা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ইস্তিআযা করতেন, আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতান ওয়া শিরকিহি ওয়া নাকতারিফ আলা নাফসি। হে আল্লাহ, নিজের অনিষ্টকৃতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মানুষ অনেক সময় নিজেই নিজের অনিষ্টকৃতাতে পড়ে যায়, নিজেই নিজের ফিতনাতে পড়ে যায়। নারীর ফিতনা, দুনিয়ার ফিতনা, প্রতিবেশীর ফিতনা, আর কত ধরনের ফিতনা আছে। যাবতীয় ফিতনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য ইস্তিআযার জিকির করতে হয়, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। 7 নম্বর জিকির হচ্ছে বাসমালা, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করা। খাবার শুরুতে বিসমিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিকির ইস্তিআযা দুটাই এখানে আছে। বিসমিল্লাহ, মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ, কোনো কিছু হাত থেকে পড়ে গেছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করা হয় না, ওটা হচ্ছে আবতার, ওটা মানে ওটা হচ্ছে বরকতহীন কাজ। বিসমিল্লাহ পাঠ করা হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। 8 নম্বর হচ্ছে হাওকালা। হাওকালা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের একটা ধন ভাণ্ডারের সংবাদ দিব না? সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এটা পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতের একটা ভাণ্ডারের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর বললাম। 9 নম্বর জিকির হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করে। দরুদ পাঠ করো কিন্তু জিকির। আল্লাহ রাসূল বলেন, আমার প্রতি যে ব্যক্তি সবচেয়ে বেশি জিকির পাঠ করবে, সালাত পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে থাকবে। আউলান নাস বিয়াউমিল কিয়ামাতি, ওই ব্যক্তি আমার সাথে কিয়ামতের দিন থাকবে, আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে। আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি তাসবিহ পাঠ করবে। তাসবিহ একবার, যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মানে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা যে দরুদ ইব্রাহিম যেটা আছে, একবার দরুদ পাঠ করলে 10টা নেকি, 10টা পাপ ক্ষমা, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। টেনশন দূরীভূত হয়ে যায়। যে কোনো বড় টেনশনে কেউ যদি রাসূলের প্রতি তাসবিহ মানে দরুদ পাঠ করে, ওই ব্যক্তির টেনশন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। দরুদ পাঠ করাও জিকিরের অন্তর্ভুক্ত। 10 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তো পুরোটাই জিকির, কোরআন পুরোটাই হচ্ছে জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোমাদের মধ্যে জিকির নাযিল করেছি। কোরআন তেলাওয়াত করা জিকির। এর মধ্যে আবার কিছু ফজিলতপূর্ণ সূরা আছে, এগুলো আরো বড় জিকির। যেমন ভাবে আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো আরো বড় ধরনের জিকির। আপনি কোরআন তেলাওয়াত করছেন মানে আপনি জিকিরের মধ্যে আছেন, জিকিরের মধ্যে আছেন। আর 11 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কি সুন্দর করে আকাশ তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি কৌশল নিয়ে চিন্তা ভাবনা করা, এটা জিকিরের অন্তর্ভুক্ত, এটা অন্তরের জিকির। এই 11 ধরনের জিকির যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। সুতরাং আসুন, যার অন্তর আল্লাহর জিকিরে যত বেশি রত থাকবে, তার জীবন জুড়ে, তার অর্থ সম্পদে, তার পরিবার পরিজনে আল্লাহর রহমত তত মানে অবিরত ধারায় নাজিল হবে। সুতরাং এই জীবনকে আল্লাহমুখী করার জন্য জিকির মুখর জীবন গঠন করা প্রয়োজন।